তোমাদের এখন দ্বিতীয় ক্লাস 11 এর মডেল কোশ্চেন আমি আলোচনা করছি। প্রথম প্রশ্নটা, গ্রিক শব্দ পোলিস এর অর্থ হলো, তোমাদের 4টে অপশন থাকবে, সেখান থেকে যেটা উত্তর হবে সেটা বেছে নিতে হবে। এ সমাজ, বি নগরাষ্ট্র, সি দেশ নাকি রাজ্য। বি উত্তর হবে নগরাষ্ট্র। দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার সমর্থন হলেন কে? চার্লস মেরিয়াম, বি রবার্ট ডাল, সি গার্নার, ডি ল্যাসওয়েল। দুই দাগের উত্তরটা হবে সি গার্নার। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, এই কথাটি কে বলেছেন? তোমাদের 4টে অপশন থাকবে, সেখানে উত্তর হবে গ্যাটেল। পরের প্রশ্ন দেখো, যে 4 নম্বর, বিবৃতি নম্বর 1, রবার্ট ডাল ও ল্যাসওয়েল রাজনীতিকে প্রভাব এবং প্রভাবশালীদের পর্যালোচনা রূপে উল্লেখ করে রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু মনে করতে চেয়েছেন। বিবৃতি নম্বর 2, রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাজনৈতিক সংবিধান নিয়ে আলোচনা সীমিত রাখে। বিবৃতি নম্বর 3, অধ্যাপক মিলার বিরোধ এবং সংঘাতকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করার পক্ষপাতী। বিবৃতি নম্বর 4, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সদা পরিবর্তনশীল। এর মধ্যে থেকে প্রথমটা এ সত্য হবে, এটাই হবে উত্তর, কারণ 1 নম্বরটা সত্য, 2 নম্বরটা মিথ্যা, 3 নম্বরটা সত্য, 4 নম্বরটাও সত্য। পরের প্রশ্ন, 5 দাগেরটা, রাষ্ট্র সম্পর্কে সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে? বার্কার, সিসেরো, অ্যারিস্টটল, গার্নার। কোনটা হবে উত্তর? গার্নার, মানে ডি। আমি সবই কিন্তু করে দিয়েছি, তোমাদের সুবিধা হবে, তোমরা প্রশ্ন খাতায় টুকে নেবে। তার সঙ্গে অবশ্যই আমি জানাই তোমাদের, আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা, শেয়ার এবং লাইক অবশ্যই তোমরা করবে, এটা আমি আশা করি তোমাদের কাছ থেকে। আধুনিক অর্থে, পরের প্রশ্ন যাচ্ছি 6 নম্বর, আধুনিক অর্থে স্টেট শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন কে? সি ম্যাকিয়াভেলি হবে। পরের প্রশ্ন, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার, উক্তিটি কে করেছেন? এই সবগুলোর মধ্যে উত্তর হবে কার্ল মার্কসের। পরের প্রশ্ন 8 দাগের, ভূখণ্ডের আয়তনের দিক থেকে রাষ্ট্রগুলিকে সাজাতে বলেছেন। তা সি দাগের উত্তর হবে, কারণ হচ্ছে রাশিয়া সব থেকে বড়, তারপর হচ্ছে কানাডা, তারপর চীন, তারপর হচ্ছে ভারত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয়, কারণ তোমরা জানো যে রাষ্ট্র হতে গেলে অবশ্যই সার্বভৌমত্ব থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের সেটা সার্বভৌমত্বটা নেই। 10 নম্বর, নাগরিকতার ধারণা প্রথম সৃষ্টি হয় কোথায়? না প্রাচীন গ্রিসে। এর দাগের উত্তরটাই হবে। 11 দাগের বলেছে যে নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা। এ কথাটা কে বলেছে? মিলার, বার্কার, গ্যাটেল, ডি ল্যাস্কি। তাহলে ডি দাগের উত্তর হবে, সেটা হচ্ছে ল্যাস্কি। পরের প্রশ্ন, অতি সম্প্রতি 2003 সালে ইসরায়েল এর সামরিক আক্রমণে বিপর্যস্ত হয়ে প্যালেস্তাইন লক্ষ লক্ষ ওয়াই নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হন। এই ছিন্নমূল ওয়াইরা যে দেশে আশ্রয় নেন, সেখানে তারা নাগরিকদের মর্যাদা পান না। উপরিউক্ত ওয়াই কারা?
উত্তরটা হবে উদ্বাস্তু শরণার্থীরা। পরের প্রশ্ন 13 দাগের, ভারতে সমষ্টিগত নাগরিকত্ব প্রদান করা হয়েছে কোন দেশে? সিকিমের নাগরিকদের দেওয়া হয়েছে নাগরিকত্ব প্রদান। পরের প্রশ্ন, নাগরিকত্ব বিলোপের একটি কারণ কি? একটি কারণ হলো যুদ্ধক্ষেত্র থেকে কোনো সৈন্যের পলায়ন। 14 দাগের উত্তর। এবারে 15 দাগের, ভারতে নাগরিকত্ব বিলোপ হয় দেশে অনুপস্থিত থাকলে কত বছর? 7 বছর নাকি 5 বছর, 6 বছর নাকি 8 বছর? তোমরা জানো অবশ্যই 7 বছর। পরের প্রশ্ন, নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 5 থেকে 11 নম্বর ধারায়। উত্তরটা হবে এ। 17 দাগের বলেছে ইংরেজি শব্দ কনস্টিটিউশন এসেছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে, ফরাসি শব্দ থেকে, ল্যাটিন শব্দ থেকে নাকি আরবি শব্দ থেকে? উত্তরটা হবে অবশ্যই সি, ল্যাটিন শব্দ। 18 দাগের, দেশের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান, একথা কে বলেছে? উত্তরটা হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন, সংবিধানকে রাষ্ট্রের দলিল বলে উল্লেখ করেছেন কে? উত্তরটা হবে বেঞ্জামিন এক্সিন। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অপরিহার্য হলো কোনটি? অবশ্যই উত্তরটা হবে লিখিত সংবিধান। পরের প্রশ্ন, অলিখিত সংবিধান দেখা যায় কোথায়? ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, বাংলাদেশে নাকি গ্রেট ব্রিটেনে? অবশ্যই গ্রেট ব্রিটেনে। নমনীয় সংবিধানের শ্রেষ্ঠ উদাহরণ কোনটি? ইংল্যান্ডে, কারণ হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে অলিখিত সংবিধান রয়েছে এবং তাই জন্য এটা নমনীয়, যখন তখন পরিবর্তন করা যায়। পরের প্রশ্ন, সংবিধান হলো সংবিধানের প্রধান কাজ হলো কোন কাজ হবে? রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সমৃদ্ধি সাধন করা। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? এটা সংবিধান সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতিনিধিত্ব স্বরূপ সরকারের কাঠামো নির্ধারণ করে। বিবৃতি নম্বর 2, সরকারের একটি সংস্থাকে অত্যাধিক শক্তিশালী হওয়া থেকে বিরত রাখার জন্য সরকারকে আইন, শাসন ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত করে ক্ষমতা বন্টন করা হয়। তাহলে আমরা দেখলাম যে এ মানে 1 আর 2 এটা হচ্ছে একে অপরের থেকে পৃথক, আলাদা। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রথম কংগ্রেস ওয়ার্কিং কমিটি গণপরিষদ গঠনের প্রস্তাব গ্রহণ করে? 1934 খ্রিস্টাব্দে। 26 নম্বর, গণপরিষদ মোট সদস্য নিয়ে গঠিত ছিল কতজন সদস্য নিয়ে? 389 জন সদস্য নিয়ে গঠিত ছিল। পরের প্রশ্ন, গণপরিষদের মোট অধিবেশন হয়েছিল কতবার? 11 বার, মানে 11টি অধিবেশন বসেছিল। ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? আমরা প্রত্যেকে জানি বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনাটি গৃহীত হয় যে দেশের সংবিধানের অনুকরণ নেই, কোনটা হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, বি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার দার্শনিক ভিত্তির উৎস হলো কোনটি? কোনটা হবে? সি, পাশ্চাত্য ও ভারতীয় দর্শনের প্রভাব। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোনটি? নিশ্চয়ই কোনটা হবে? আমরা জানো ভারতের সংবিধান। ভারতের সংবিধান লিখিত হলেও এর অন্যতম অলিখিত বিষয় কোনটি? লোকসভা নির্বাচনে কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলে কি করা হবে? এটা কিন্তু কোথাও কিন্তু লেখা নেই, বুঝতে পেরেছ? পরেরটা, ভারতের সংবিধান হলো সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় নাকি আংশিক সুপরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়? কোনটা হবে? সি, আংশিক সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়।
পরের প্রশ্ন, ভারতের সংবিধানের সংগৃহীত কাঠামো গৃহীত হয়েছে যে দেশের সংবিধানের অনুকরণে, সেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ডক্টর আম্বেদকরের মতে ভারতের শাসন ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় নাকি আধা যুক্তরাষ্ট্রীয় নাকি এককেন্দ্রিক নাকি কোনটাই? তার আধা যুক্তরাষ্ট্রীয় হবে। সি। ৩৬ শতকের মৌলিক অধিকারের উল্লেখ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় বা কত নম্বর অংশে? ৩য় অংশে করা হয়েছে এটা। পরের প্রশ্ন, ভারতীয় বিচার বিভাগ দুর্বল মূলত কোন দেশের থেকে? মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভারতের বিচার ব্যবস্থা দুর্বল। পরের প্রশ্ন ৩৮ নম্বর দাগেরটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র হওয়া সত্ত্বেও যে দেশে এক নাগরিকতা স্বীকৃত, সেটা হলো ভারত। ৩৯ নম্বর, ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় কবে? ১৯৮৫ খ্রিস্টাব্দে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করবে, ওখানে অল নোটিফিকেশন বলে লেখা থাকবে, সেটা তোমরা অবশ্যই, আমি যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই জন্য তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার আর একটু সবার তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের কাছে এটা আমার একটু একটা অনুরোধই ধরতে পারো। পরের প্রশ্ন ৪০-এর দাগেরটা, মন্ডল কমিশন গঠিত ছিল যে সরকারের সময়? কোন সরকারের সময়? জনতা পার্টির সরকারের সময় এটা গঠিত ছিল।